এই গরুগুলো 3 দিন খাওয়া দিতে পারছি না। এই মুহূর্তে গরুগুলোও মরবে এবং আমরা মরবো, আমাদের পরিবার মরবে। দড়ি নিয়ে ঘুরছেন কেন? গলায় দড়ি দেওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। কুরবানি না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যাবে, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি। আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। শুধু আমি মরবো না, আমার সঙ্গে আমার পরিবার মরবে। গরু নিয়েই আমাদেরকে রাস্তায় গিয়ে আন্দোলন করতে হবে। আমরা ভোট দিয়ে এনেছি সরকারকে। 1.5 লাখ টাকা দেনা আছে এই গরুর উপরে, কিন্তু আমরা কি করব? আমরা শিক্ষিত ছেলে, সরকার একটা চাকরি দিতে পারছে না, কিন্তু আমাদের পেটে লাথি মারছে সরকার। সরকার যদি না দেনার দায় নেয় তাহলে আমাদের গলায় দড়ি দিতে হবে, বিষ খেতে হবে বা আত্মহত্যা করতে হবে। যেরকম সারদায় হয়েছে, কত লোক মারা গিয়েছে, তাহলে এও তো সেরকম পরিস্থিতি পড়ে গেছে। গরু বিক্রি না হলে আমাদের না খেয়ে মরতে হবে। আমরা কি করব? নবান্ন নিয়ে যেতে হবে, তাহলে সেখানে গিয়ে সামনেই বেঁধে দেবো আমরা। তো হিন্দু লোক আমরা তো সরকারি চেয়ে আমরা খুবই খুশি, খুবই আনন্দিত, কিন্তু হঠাৎ আমাদের পেটে লাথি বললে আমরা কোথায় যাব? গরু যদি আমরা ছেড়ে দিই, সেটাও তো একটা লোকের ক্ষতি করবে, সে তো আমার সে দায়ী করবে। আজ যদি আমি একটা গরু ছেড়ে দিই, আমার টাকা চলে যাবে, আমার জীবন চলে যাবে, কিন্তু ওই যদি গরুটা গিয়ে যদি 10টা লোকের ক্ষতি করে, তার দায় কে নেবে? গরু জয় না করতে দেন, তাহলে গরু, হাঁস, মুরগি, ছাগল সব বন্ধ করুন। সরকার দায়িত্ব নিয়ে বলুক, গরু বাছুরগুলো আমরা নিয়ে নেবো, ন্যায্য মূল্যে নিয়ে নেবো, আমরা মুসলিমদের কাছে বেচবো না। তারা নিয়ে তারা কি করবে তারা বুঝুক। ব্যবসা না করতে